ভোট দেওয়ার সময় ভিতরে ঢোকা মানা, আপনারা কাইন্ডলি ভিতরে ঢুকে ভোটের ছবি টবি তুলেন না। প্রশাসন চেষ্টা করতেছে। এই কেন্দ্র আমি যা দেখলাম খুবই সুন্দর এখন পর্যন্ত, তবে ভয়টা হচ্ছে যে এখন পর্যন্ত ভোটার টার্ন আউট না কমে যায়, ভোটারদেরকে ইন্সপায়ার করা, ভোটাররা যাতে আসে। সকালে অনেক টার্ন আউট ছিল, এখন টার্ন আউট কমতেছে, যাতে করে শেষ ভোটারটা পর্যন্ত আসে। আপনারা ভোটারদের, আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখি নাই, কিন্তু লিফলেট বিতরণ যদি করে থাকে তাহলে এটা চরম পরিমাণে বিধি লঙ্ঘন, কিন্তু আসলে এই বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে নির্বাচনটা হইতেছে। আমরা তো আসলে শুরু থেকেই নাই মামার থেকে কানা মামা ভালো, এই পদ্ধতিতেই আসলে ইলেকশনটা করতেছি। তো এই বিধি লঙ্ঘনটা হচ্ছে। বিজয়ের বিষয়ে তো ভোটারদের হাতে, আমি আমার কাজ সর্বোচ্চ করছি, এবার ভোটারদের উপরে। এখন এটা ভোটারদের উপরে, কারণ আসলে এখানের এই ভোটার কেন্দ্র থেকে তো আমি বুঝবো না, এই ভোটার কেন্দ্রে আমি জনসমর্থন আশাই করি, কিন্তু আসলে সবগুলা মিলে কি হয়, সবকিছু মিলে কি হয় শেষ পর্যন্ত দেখতে হবে। তবে যেই সারা রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছি, তাতে আসলে ইতিমধ্যে খুব আবেগাপন্ন লাগতেছে। এবং আমার বয়স 27 বছর, আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, আজকে আমি প্রথম একটা ভোট দিতে পারলাম। ভোটটা কাস্ট করার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমনি জিতে গেছি, মানে ভোটের ফলাফল যাই হোক না কেন। আমি খুবই খুশি। থ্যাংক ইউ। দেখেন, আমি একটু আগে এখানে আসছি, তো আমি কোনো পার্টিকুলার অভিযোগ বিষয়ে স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের লোকজন সারা ক্যাম্পাসে ছড়ানো ছিটানো। সো আমাকে এগুলোর ব্যাপারে যদি উত্তর দিতে হয়, তাহলে আমাকে সময় দিয়ে 8টা কেন্দ্র ঘুরতে দিতে হবে, আলোচনা করতে দিতে হবে, তারপর আমি জানি আপনাদের ইনফর্ম করতে পারবো। ভোটারদের বিষয়ে আহ্বানটা খুব ক্লিয়ার, যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ ভোট দিতে আসেন। অনাবাসিক শিক্ষার্থীরা প্লিজ যারা বাইরে বসে আছেন, আজকের দিনটা যদি এরকম বসে থাকেন তাহলে পরে রেজাল্ট নিয়ে রিগ্রেট করবেন, আগামী 1.5 বছর রিগ্রেট করবেন। সেই রিগ্রেটটা করেন না, এখনো সময় আছে, বিকাল 4টা-5টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আপনারা প্লিজ ভোটটা দিতে আসেন। আপনার জীবনের প্রথম ভোট দিলেন, সেই প্রথম ভোটের অনুভূতিটা যদি একটু বলেন, যে আসলে প্রথম ভোট দিয়ে আপনার কেমন লাগে? অসাধারণ, কারণ গতবার যখন ডাকসু নির্বাচন হয়েছে তখন আমি 6 ঘন্টা দাঁড়ায় থেকে লাইন জ্যামিং এর কারণে ভোট দিতে পারি নাই। এবার আমি প্রার্থী হওয়ার কারণেই হোক, আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণেই হোক, আমি একবারে ভোট দিতে পারলাম, গেলাম, ভোট দিলাম, নিজের ইচ্ছা মতো যেই প্রার্থীদেরকে মনে হলো তাদেরকে ভোট দিয়ে বাঁচলাম। এই যে পাওয়াটা, এটাই জুলাই অভ্যুত্থানের পাওয়া, যে আমরা ভোট দিতে পারতেছি, আমরা একটা ভোটের বাংলাদেশ শুরু হইলো। সো সেই সূচনাটা যে ঘটলো, রেজাল্ট যাই হোক, সেটা একটা অসম্ভব ইতিবাচক বিষয়। আর আমরা আসলে রেজাল্টের ব্যাপারে ইতিবাচক, আমরা মনে করি ব্যালটে আসলে প্রগতির পক্ষের যে শক্তিগুলো, সেই শক্তিগুলো জয়ী হবে।